দেখুন, মেন ব্যাপার কৌশিকী অমাবস্যা নিয়ে আমার মনে হয় লাস্ট 1.5 মাস ধরে আমরা অবশ্যই বলেছি বিভিন্ন উপাচার, এবং আমি বলেছিলাম উপাচারগুলো আগে বলবো না, একদম লাস্ট এপিসোডে গিয়ে। তো স্পেশালি হয়তো আজকে লাস্ট তার কারণটা হচ্ছে যে আপনি যেটা বলবেন সেটা তো আমরা করব একদম। তো এবার উপাচার মানে লোকে যদি অনেকে টোটকা ভাবেন না, তাহলে আমার মনে হয় আমার সাথে আমার সাথে টোটকা এরকমগুলো আলটিমেটলি ফাটকাতে ওর মধ্যে গিয়ে কোনো লাভ নেই। যেটা মেইন জিনিস, যেটা একটা পদ্ধতি, একটা রীতি, একটা রিচুয়ালস, তার মধ্যে থাকাটা আমার মনে হয় তাদের জীবনে উন্নতি। এবং সেখান থেকে যখনই মানুষ সরতে থাকে, তো অনেকে বলেন যে দাদা আমি তো যাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু একটা ডিল এসে গেছে, এই এসে গেল, তার মানে হচ্ছে ভগবানের সাথে তার কানেকশানের এমনিতেই অভাব, এবং সে মন থেকে ততটা হয়তো চায়নি, তার কাছে ডিলটা অনেক বেশি দরকার। এবং দ্বিতীয় কথা হচ্ছে অনেকের ক্ষেত্রে মনে হয় যে না, ডিল পড়ে মরুক, আগে আমি আমার কাজ করি, আগে যার জন্য আমার এই জিনিসগুলো পাওয়া, সে বছরে একবার এসছে। তো আমি বললাম গুরুত্বটা কার কীভাবে কতটা বোঝার, সেই জায়গাটাকে আমার মনে হয় আগে গুরুত্ব দেওয়া উচিত। সেই জায়গা থেকে আমার মনে হয় সবথেকে বড় জিনিস হচ্ছে কৌশিকী অমাবস্যার দিনকে কি করবেন না করবেন, অবশ্যই লাস্ট 5 মিনিট আমি এটা বলে দেবো। এবং এটা কি ব্যাপারটা জানেন তো, আমাদের মেমারিতে যদি আজকে আমার মায়নার থেকে স্যালারির টাকাটা রেখেছি, সেখান থেকে 10টা টাকা যদি যায় আমার মনে থাকবে আরে টাকাটা গেছে। কিন্তু যেহেতু ঈশ্বরাবাদের কথা হচ্ছে, যেহেতু মনে হচ্ছে যে একটা পাওয়ার বা একটা শক্তি আমাকে চালনা করছে, এবং তিনি আমার জন্মের তারিখটা ঠিক করেছেন, মৃত্যুর তারিখটাও ঠিক করে দিয়েছেন, একদম কনফার্ম। আচ্ছা, তার কথা মনে রেখে কি হবে? অতএব কেন জানি আমরা ভয়ঙ্কর দয়ালু হয়ে তার প্রতি, ঈশ্বরের প্রতি আমরা ভয়ঙ্কর দয়ালু হয়ে এখন শেষ মুহূর্তে দেবাচার্যজি বলবেন তবে সেই কাজটা করো, কেন 7 দিন আগে থেকে বললেও তো ওইটা আপনার মেমারির মধ্যে রেকর্ডেড হয়ে থাকা উচিত। না, মেন ব্যাপার হচ্ছে কি বলুন তো, প্রভুর কাছে যখন মানে প্রভুর ব্যাপারটা দেখো লীলাময়। মেন ব্যাপার হচ্ছে আমি বারবার করে বলি, যখন আমরা পেটের ভেতরে থাকি না ওই 9 মাস, তখন তো আলটিমেটলি নরক দর্শন হয় নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে একখানা নারীর মধ্যে দিয়ে আমার খাবার আসছে, অক্সিজেন আসছে, আমি জলের মধ্যে রয়েছি, চারদিক অন্ধকারাচ্ছন্ন, চোখটা পর্যন্ত খুলতে পারছি না। তখন ভগবানকে সবসময় বলি যে ভগবান যা করে হোক আমাকে এখান থেকে রেহাই দাও, এই জনিপথে হয়তো জীবনে আমি আর কোনোদিন আসবো না, এই কষ্ট সহ্য করতে পারছি না। এবং আমি তোমাকে কথা দিচ্ছি, প্রত্যেকে বলি, আমিও হয়তো বলেছি, সবাই বলে, হ্যাঁ আমাকে এখান থেকে বের করো, পৃথিবীর আলো দেখার পর থেকে সারা দিন রাত শুধু তোমার নামই করবো। কিন্তু যখন আমরা কালারফুল পৃথিবী দেখি, আস্তে আস্তে বড় হই, অওয়া শিখি, কথাবার্তা বেরোই, নামটা তখনও শেখা হয় না। হ্যাঁ অবশ্যই তখন ছোটোবেলায় মনের মধ্যে থাকা উচিত। তো কারণ 5 বছর অবধি তো আমরা ভগবান বলেই মানি বাচ্চাদেরকে। দ্বিতীয় জায়গা হচ্ছে তারপর যখন হয়, তখন ওই ইংলিশ মিডিয়ামের চাপ এবং তার সাথে সাথে ভারী ব্যাগের চাপে ভগবানের নামটা বাড়ির কেউ আর মনে করিয়ে দেওয়ার মতো জায়গায় থাকেন না। তৃতীয় পর্যায়ে যখন আসে, যখন মোটামুটি কৈশোর, যখন ভগবানের নামটা একটু আধটু শোনা গেছে যে একটা পাওয়ার আছে, কিন্তু তার মহিমা কি, সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিনকে করবো না, কিন্তু ভগবান পাস করিয়ে দিও। এর জন্য ঠিক আছে সরস্বতী ঠাকুরের সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং বলবো না, একটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করেই রাখা হয়। তো এটা স্টুডেন্ট লাইফ হলো। তারপর যখন কলেজ লাইফ হলো, তখন গার্লফ্রেন্ডের ব্যাপার থাকে, এই থাকে সেই থাকে, ভগবানেরকে ঠিক পাওয়া গেল না। কিন্তু সেই গার্লফ্রেন্ড যখনই ছেড়ে চলে গেল, তখন মা সরস্বতী কেউ সাইডে রেখে আগে ভগবান তাকে পাইয়ে দাও। তারপরে তো বিভিন্ন লোক আছে, বিভিন্ন লাল বাবা, কালো বাবা, সাদা বাবা আছে, তাদের বাড়িতে যাওয়া শুরু হয়ে গেল, ভগবান আমাকে পাইয়ে দিই, এই করুক সেই করুক। কিন্তু আলটিমেটলি ভগবান করছি, কিন্তু আলটিমেট কে সে, সেটাই আমার জানা হলো না। তো কিন্তু না, মানে কোথাও না কোথাও একটা শক্তি আছে, কেউ না কেউ বলেছে, আর এই ভদ্রলোক পারে করে দিতে, ব্যাস এর কাছে এসেছি। কিন্তু তারপরে দেখা গেল পাওয়া গেল না, তখন মনে হলো ভগবান বলে কিছুই নেই। তো ব্যাস লাইফে তখন দেবদাসের একটা পর্যায়ে চলতে থাকে। তো এরপর শুরু হলো চাকরি জীবন। মানে আমি পরপর স্টেপ বাই স্টেপ আসছি। যখন চাকরি জীবনে আসা হলো, যখন চাকরিতে হুট করে যদি চাকরি পেয়ে যায়, তার মানে আমারই কৃতিত্ব। আমি খুব ভালো করে পড়াশোনা করেছি, ছোটোবেলা থেকে ট্যালেন্টেড ছিলাম, আমার এটা পাওয়া নর্মাল ব্যাপার। এর থেকেও বড় কিছু আছে, বিল গেটসও আমাকে 2 দিন পরে মেল করবে, তুমি আমার কোম্পানিতে জয়েন করো। মানে যা করেছি আমি করেছি, বাকি কেউ কারো কোনো ভূমিকা নেই। আরেকটা পর্যায়ে থাকে যে আমার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, কিন্তু আমি কিছু করে উঠতে পারছি না। তখন মনে হয় প্রভু আমি কী অন্যায় করেছি, তখন প্রভুকে জানাটা স্টার্ট হয়। তারপর সংসার লাইফ, আফটার 37 সঞ্চয়ের পর থেকে যখন 40-এর দোরগোড়ায় গিয়ে আস্তে আস্তে ঘন্টা নাড়া স্টার্ট হবে, তখন মনে হলো যে সারা জীবন যা করেছি সব কিছু সেই আমাকে করাতে গেছে, নিজের ইচ্ছায় আমার একটা জিনিসও করতে পারিনি।
আমার বিয়ে, আমি ভালোবেসেছিলাম একজনকে, বিয়ে করেছি হয়তো আরেকজনকে। যদি ভালো সত্যিই বাঁচতাম তাহলে তো বিয়ে তাকেই করতে পারতাম, প্রভুর ইচ্ছেই ছিল না, করতেই পারলাম না। দ্বিতীয় জায়গায় আমার চাকরি করার কথা ছিল আইটি প্রফেশনাল, আমি এখন একটা রিসার্চ কোম্পানিতে এসে চাকরি করছি যেখানে আইটির একটা পার্ট আছে। তো তার মানে কি, আমার লাইফটা প্রভু চেয়েছিল আমার এই লাইফে গ্রোথ হবে, তার জন্য আমি এই লাইফে এসেছি। থার্ড অপশান, যেখানে সেভিংস, সারা জীবন বন্ধুদের সাথে থেকেছি, এর প্রবলেমে টাকা দিচ্ছি, ওর প্রবলেমে টাকা দিচ্ছি, নিজের পরিবার সম্বন্ধে কখনো ভাবিনি। তখন 37 বছর বয়স, তখন বুঝলাম যে বাবার যখন প্রথমবার হসপিটাল ভর্তি, তখন বুঝলাম যে টাকার দরকারটা কী। তখন কোনো না কোনো এক ফাইন্যান্স কোম্পানি থেকে ওই 8 মাসের জন্য লোন নিয়ে বাবার চিকিৎসার টাকা কোম্পানিকে দিয়ে বাড়িতে ফিরলাম। এটা হচ্ছে মানুষের লাইফ আজকের ডেটে। কিন্তু আলটিমেটলি তখন পর্যন্ত জ্ঞান হলো না যে আমার লাইফে সঞ্চয়টা আর এর থেকেও আগে দরকার ছিল। তখন থেকে শুরু হলো সঞ্চয়। যখন 40-এর দোরগোড়ায় গেল, যখন ব্যাংকে কিছুটা টাকা হয়তো জমেছে, তখন মনে হলো আলটিমেটলি যা করেছে প্রভু করেছে। এই হচ্ছে মানবিক।